আসসালামু আলাইকুম। আমরা সকালবেলা প্রায় 8:30-এ দোবান আপার দোবান থেকে ট্রেকিং শুরু করি। উদ্দেশ্য ছিল আমাদের এমবিসিতে আসবো, মাচাপুচুরে বেস ক্যাম্পে এমবিসিতে। তো আজকে এত ট্রাফ ছিল, আমরা যখন দেউরিলিতে আসি তারও আগে থেকে, অর্থাৎ দোবান থেকে 1-2 ঘন্টা পরে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি, আর ওয়েদার কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। তো যার কারণে নিয়মিত অনেক ভিডিও করতে পারি নাই বৃষ্টির কারণে। তো বৃষ্টির কারণে অনেক ভিডিও করতে পারি নাই, যতটুকু চেষ্টা করছি করার। আর আমি একটু আগে আসছি, প্রায় 2-3 ঘন্টা হয়েছে আমি আসছি এখানে। আমাদের আজকে টার্গেট ছিল আমরা এবিসিতে যাবো, এবিসিতে থাকবো। তো ওয়েদার কন্ডিশন খারাপের কারণে আসলে সম্ভব হয়ে ওঠে নাই। আর এখানে এখন রাইট নাও 1 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, অর্থাৎ টাইম বাড়ার সাথে সাথে মাইনাসে চলে আসবে। আর যদি আমি আপনাদেরকে পিছনের, এটা হচ্ছে রেস্কিউ, নেপাল আন্নাপূর্ণা রেস্কিউ সেন্টার। যারা অসুস্থ হয়ে যান বা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম ফেস করেন, সো তাদের জন্য ইনস্ট্যান্ট হেলিকপ্টার এসে রেস্কিউ করে। এটা সম্ভবত জাপান সরকারের অর্থায়নে হয়েছে। আর এদিকে 3টা গেস্ট হাউস আছে। আমরা দোবানে যে গেস্ট হাউসে ছিলাম ওনারা রেফার করে এখানে, ওনাদেরই এইটা। সো এই জন্য আমরা এইখানে চলে আসি। তো আমরা রিচ করছি বেশ 2-3 ঘন্টা আগে। আর এইখানে প্রচণ্ড ঠান্ডা, কি বলবো আপনাকে। দেখুন এই যে মাইনাসের জ্যাকেট পরে আছে, মাইনাস। তারপরে এখন হাত মোজাটা খুলে ফেলছি, বাকি আসলে ঠান্ডার কারণে কথা বলতে পারতেছি না। বাকি কাপড় চোপড় সব চেঞ্জ করে ইনার পরছি। তো এই হচ্ছে মাচাপুচুরে গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সো এখানে আমরা বুক করি। এখানে আসলে রেগুলার প্রাইস হচ্ছে 2500 রুপি, ইনক্লুডেড আছে ওয়েফাই, হট ওয়াটার, রাত্রের বেলায় ডিনার, সাথে একটা টি, সকালবেলায় ব্রেকফাস্ট বলতে 2টা ব্রেড, যেরকম নর্মালি স্যান্ডউইচ, আমরা স্যান্ডউইচ খাই না, একটা ডিম ফ্রাই করে, 2টা ব্রেড, আর সাথে একটা চা। সো এটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুডেড। আর যেহেতু দোবান থেকে আমরা নেটওয়ার্কের বাইরে, সো ওয়াইফাই অবশ্যই আমাদের জরুরি ফ্যামিলিতে কথা বলার জন্য, বাইরে কথা বলার জন্য। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখন যেহেতু ওয়েদার খারাপ, ভালো মতো বোঝা যাচ্ছে না, চারোদিকে বরফের চাদরে ঢাকা সব পাহাড়। আর আমরা এই গেস্ট হাউসটাতে উঠি, ওনারা আমাদেরকে মোটামুটি ডিসকাউন্ট করে, যেহেতু ওনাদেরই আরেকটা গেস্ট হাউস। আর আমরা এই মুহূর্তে 3700 মিটার উপরে আছি। বাইরে জানি না কতটুকু দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন বরফের অবস্থা। আর এইখানে যারা আসবেন তারা অবশ্যই প্রপার শীতের কাপড় নিয়ে আসবেন। আর অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন, বিকজ অফ অনেক টাফ। এক তো হলো সোজা রাস্তা হলে আপনি সারাদিন হাঁটতে পারবেন, কিছুক্ষণ আপনার পাহাড়ের উপরে উঠতে হইতেছে, আবার নিচে, আর একদম স্ট্রিট খাড়া। সো যার কারণে অনেক টাফ। সো নর্মালি যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, নতুন ব্লগগুলো দেখবেন, ভালো মতো ডিটেলস চেক করবেন। আর এখানে প্রচুর ঠান্ডা, সাথে করে আপনারা কিছু ড্রাই ফ্রুট আনবেন। আর কাপড় চোপড় যত কম আনা যায়, অর্থাৎ যেগুলো আপনার না নিলেই নয়, জাস্ট ওই কাপড় চোপড়গুলো আনবেন। আমরা ভুল করে তো মোটামুটি আমার ব্যাগটা ছিল 10 কেজির মতো। তো মনে করলাম হাইসা খেলে নাচতে আইসা পড়বো। যখন রে ভাই গাংরুক থেকে দোবানে আসলাম, গাংরুক থেকে চমরঙে আসলাম, লাইফ ফেল হয়ে গেছে একদম। আমরা পরে চমরঙের যে রেস্টুরেন্টে ছিলাম ওইখানে ব্যাগ পুরোপুরি খালি করে দিছি, অর্থাৎ যেগুলো দরকার শুধু ওগুলো নিছি, বাকি সব খালি করে ফেলছি। সো এই জন্য যারা আসবেন তাদের অবশ্যই একটা কথা মনে রাখবেন, কাপড় কুইক ড্রাই, কিছু প্যান্ট, কিছু টি শার্ট, আর শীতের কাপড় মাস্ট বি, হাত মোজা ভালো মানের যেগুলো মাইনাসে কাজ করবে, বুট অবশ্যই, সম্ভব হলে 1 জোড়া স্যান্ডেল আনবেন, না হলে দরকার নাই, হোটেলে অ্যাভেলেবেল স্যান্ডেল পাওয়া যায়। সো এই হচ্ছে ইনফরমেশন। তো আজকে হচ্ছে আমাদের ডে 3, কালকে আমরা সাবমিট করব। আর আমাদের এখান থেকে টার্গেট আছে সকাল ভোর 4টায় আমরা এখান থেকে শুরু। হচ্ছে আমাদের হোটেল রুম, গেস্ট হাউস
গেস্ট হাউস। আমরা 2টা রুম নিছি, যার ভিতরে রুম নাম্বার 5 অ্যান্ড রুম নাম্বার 6। সো রুম নাম্বার 5টা যদি একটু দেখাই, এখন অগুছালো। এই হচ্ছে আমাদের রুম, এখানে 3 জন, এখন সবাই হিটার রুমে। আর আজকে সবার উপরে প্রচুর প্রেশার গেছে, প্রায় 11 ঘন্টা 10-11 ঘন্টা আমরা ট্রেক করি। আর এই হচ্ছে আমাদের রুম নম্বর, হ্যাঁ লিখে রে। এই হচ্ছে আমাদের রুম। আর একজন অনেক ক্লান্ত পলাশ ভাই, উনি রেস্ট করতেছেন। আর এখানে অনেক জায়গার বিভিন্ন গ্রুপের বিভিন্ন জিনিসের ওনারা ওনাদের লোগো, ওনাদের ব্র্যান্ডিং করে রাখছে। আর এটা হচ্ছে ডাইনিং হল। আর এই ডানা যদি না থাকতো রে ভাই। কামরুল কই? কামরুল মশলা নিয়ে আসো, যে এখন রেডি করুন খাবার। হ্যাঁ ওরা বলতে নিয়ে আসো, সমস্যা নেই, 2 মিনিট সমস্যা নেই। এই হচ্ছে হল রুম, খাবার দাবারের পাশাপাশি এখানে হিটারের ব্যবস্থা আছে। হ্যাঁ রাখেন নিম্নে। ইন্টারভিউ 60 বছর বয়স, কার 60 বছর বয়স ইয়া করে, গাইডের কাজ করে। দোস্ত 60 বছর বয়সে গাইডিং করে। ও সবাই খানা খাচ্ছে। ফ্রেন্ডলি আছে। आपका 60 ईयर है ओल्ड? अभी भी इतना स्ट्रॉन्ग है? बड़ी है ना 63 है ना। ओह नो। ওনার হচ্ছে 63 বছর বয়স, তারপরে উনি 60 वर्ष है। হ্যাঁ গাইডের কাজ করতেছে। हमारे बांग्लादेश में ना 63 ईयर जब भी हो जाता है ना, लाठी लेके हारना होता সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে কাউন্টার। আর একটা হচ্ছে আমার এখানে একটা ছবি ছিল, আমি এখানে অনেকের ছবি লাগানো আছে, কিছুক্ষণের ভিতরে আমার ছবিটাও আমি লাগাবো এখানে। আর এই হচ্ছে কিচেন, খাবার দাবারের সব আয়োজন এখানে হয়। আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে ইচ্ছে থাকলে উপায় হয় না। তো আমার সামনে যে 2 জন লোক দেখতে পারতেছেন, ওনারা হচ্ছেন রাশিয়ান। 30 বছর। আমার পাশের যে যিনি আছেন ওনার বয়স হচ্ছে 83, অর্থাৎ 83 বছর। আর ওনারা অলমোস্ট 50+। তো দেখেন ইচ্ছে করলে মানুষের কি না হয়। এবিসি ট্রেকিং, আমরা যারা জুয়ান মানুষ আছি, যাদের শরীরের টাগরা শক্তি, তারাই আসলে হাঁপিয়ে যায় অথবা কুলায় উঠতে পারি না যে এত দূরে কেমতে যাবো। এই যে মোহাম্মদ ভাই, উনিও হাঁপাই গেছে, এই যে কপিল ভাই হাঁপাই গেছে। তো ওনারা এত দূর পর্যন্ত চলে আসছে, কালকে সাবমিট করবো। Just to say something about your travel. It's difficult, but it's doable and very interesting. Very interesting. I could recommend it for everybody. থ্যাংক ইউ। তো ওনারা বলতেছে যদিও এটা একটু কষ্টসাধক, তবে আসলে অনেক ভালো লাগবে। তো উনি সাজেস্ট করলো সময় থাকলে অবশ্যই ঘোরাফেরা করবেন। আর ঘোরাফেরা করে অবশ্যই ভালো দিক, বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন কালচারের সাথে যখন পরিচয় হবেন, অনেক কিছু শিখার আছে। তো এটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর 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 আমাদের ধর্মেও বলা আছে, যদি কিছু শিখতে চাও চীন দেশে যাও, অর্থাৎ যার সুযোগ আছে অবশ্যই ট্রাভেল করেন। আর ভিউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবো ভাই। কপিল ভাই, আপনি কিছু সাজেস্ট করেন মানুষের জন্য যারা আসতে চায়। আসসালামু আলাইকুম। আপনারা যারা আসলে ট্রাভেল করতে চান তারা অবশ্যই এবিসি ট্রেকে আসবেন। এখানে আসলে ভিডিও বা ব্লগ এগুলাতে আপনারা শুধু সামান্য একটু হয়তো 10% 20% দেখতে পাবেন, কিন্তু রিয়েলি আসলে আপনারা পুরো 100% এটা ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন যে আল্লাহ অরিজিনাল ফিডব্যাকটা পাইবো। হ্যাঁ, আল্লাহর নিয়ামতটা আসলে কি জিনিস সেটা দেখতে পাবেন। আল্লাহ কিভাবে পাহাড়গুলোকে আসলে ফেরেকের মতো করে বসায় রাখছে, এটা আসলে এখানে আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন কিভাবে পাহাড়ের উপরে বরফগুলা জমে আছে, এগুলা আসলে শুধু দেখতে পাবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের মোহাম্মদ মামা কিছু বলবে। উনিও মোটামুটি একটু পুরনো ট্রাভেলার। এখানে ক্লিয়ার না, আপনি এই পেশে আসেন, আপনার কি কম আপনি কোন আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা আসলে। আসসালামু আলাইকুম। আসলে অনেক সুন্দর একটা জায়গা, যে কেউ ইচ্ছা করলে আসতে পারে না, তবে ইচ্ছা থাকতে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি, মনের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি ওই জায়গায় যাবো। এটা থাকতে হবে, আগে সিলেকশন করতে হবে, তারপরে আসতে হবে।
ওই অনেকেই বলে যে ট্রাভেলিং আসলে কি, হাইকিং কি, এটা এত কষ্ট করে মানুষ যা টাকা খরচ করে, আসলে এগুলি আল্লাহ তাআলা যেন যে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই যে পাহাড়, ঝর্ণা, এইসব এত সুন্দর করে সৃষ্টি করেছেন। মাঝখানে আমি একটা কথা বলি যে ধরেন অনেক কোটি কোটি মানুষের টাকা আছে, কিন্তু টাকা থাকলে কি এই ভিউটা, এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো? কখনোই না। আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই টাকা থাকলে সব কিছু হয় না, যেমন টাকা থাকলে অনেকের হজ নসিব হয় না, ঠিক এরকমই আপনি ইচ্ছা থাকতে হবে, আপনি আসবেন, এরকম শুধু মনে থাকলে হবে না, মনে রাখলে হবে না, তার সাথে যোগাযোগ করে টিম তৈরি করে আসতে হবে, আসবেন, দেখবেন কত সুন্দর, আপনি দেখেন আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রাখে। এই জন্যই মনে হয় ইংলিশে একটা কথা বলে, মানি ক্যান নট গিভ ইউ হ্যাপিনেস। Right. Open and Right. catwatch. Yeah? Okay. Yeah, okay. তো Do you know মোহাম্মদ ভাই right? বলতেছিল আসলে ট্রাভেল করা অনেক জরুরি, অবশ্যই ট্রাভেল করবেন। আর ঘোরাফেরা না করলে আপনি নতুন কোনো কালচারের সাথে পরিচয় হতে পারবেন না, কিছু শিখতে পারবেন আর না। নতুন কিছু শিখতে হলে নতুন কোনো জায়গায় নতুন কোনো কালচারের সাথে পরিচয় হতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আমরা নিজেরা মশলা নিজেরা নিয়ে আসছি, তো যাতে রান্না করলে কিছুটা দেশের ফ্লেভার আসে। इसमें ना थोड़ा मिर्ची ज़्यादा डालो। क्या क्या मिर्ची? हाँ, मिर्ची भी डालेगा? थोड़ा स्पाइसी होना चाहिए, हाँ थोड़ा ज़्यादा नहीं, थोड़ा। ये लाल मिर्ची हमारे यही है। हाँ यही, बहुत ज़्यादा नहीं डालने का। हाँ ठीक है और थोड़ा डालो, और थोड़ा। ठीक है हाँ ओके और क्या क्या डाल दो पड़ेगा इधर? और तो है ही नहीं कुछ। आपके पास ये है क्या? टेस्टिंग सॉल्ट, हाँ थोड़ा सा टेस्टिंग सॉल्ट डाल दो। 100 ग्राम मिर्ची डालो। 500 और बिल बनाओ। ये हमारा शेफ, हाँ यही ये दोस्त है। कितना थोड़ा, हाँ इतना डालो, इतना काफ़ी है। काफी है। हाँ বাস। और আমাদের খাবার দাবার এই যে রেডি হয়ে গেছে বা হচ্ছে। सब लोग हाय बोल दो। हाय 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 और एक सूप बना दो, एक सूप। हाँ एक सूप हाँ। तो